রিসেন্ট আমরা দেখব ক্লায়েন্ট কম্পিউটারে কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়। এটি করার জন্য টিসিপি আইপি প্রপার্টিসে আসতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট প্রোটোকল টিসিপি আইপি প্রপার্টিস। এখানে অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিকলি, অর্থাৎ আমাদের ডোমেইন কন্ট্রোলার মেশিন থেকে যদি ডিএইচসিপি চালু করা থাকে সেক্ষেত্রে অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিকলি এটিতে টিক দিতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অবটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিকলি, এখানে টিক মার্ক দিতে হবে। আমরা যদি ক্লায়েন্ট কম্পিউটারে স্ট্যাটিকলি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। এখানে আইপি অ্যাড্রেসে আমরা আমাদের ডোমেইন কন্ট্রোলার মেশিনে যে আইপি অ্যাড্রেস ল্যান কার্ডের ইন্টারফেসে অ্যাসাইন করা আছে সেটি যে ব্লকের, সেই ব্লকের আমরা যে কোনো একটা আইপি অ্যাড্রেস ক্লায়েন্ট কম্পিউটারে ব্যবহার করব এবং সাবনেট মাস্ক হিসেবে আমরা সেটি কোন ক্লাসের সেই হিসেবে সাবনেট মাস্ক দিব এবং ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা ডিফল্ট গেটওয়ে যে অ্যাড্রেসটি আছে সেটি ব্যবহার করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস। আমরা আমাদের কম্পিউটারে অর্থাৎ ডোমেইন কন্ট্রোলারে ডিএনএস সার্ভার ইনস্টল করার সময় সেটি যে পোর্টে লিসেন করবে তার জন্য যে আমরা এন্ট্রি দিয়েছিলাম আমরা এখানে সেই আইপি অ্যাড্রেসটি ব্যবহার করব, অর্থাৎ ডিএনএস সার্ভারের জন্য যে ইন্টারফেসের আইপি আমরা সিলেক্ট করে দিয়েছিলাম আমরা এখানে ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস এখানে ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে।